একটি ক্ষুধা ও দারিদ্রতামুক্ত সুখী সমৃদ্ধ সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল 22 মার্চ শনিবার রাজধানীর বনশ্রীতে অবস্থিত রিয়েল টাচ ট্রাভেলস ইন্টারন্যাশনাল মিলনায়তনে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এস.এম. আরাফাত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মোহাম্মদ সুলাইমান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর এস.এম. আলামিন ফয়েজি, মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মিজান, গেস্ট অব অনার জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম ভূঁইয়া, জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম, প্রিন্সিপাল মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা, মুফতি হাসান বিন সিদ্দিক, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি প্রমুখ। বক্তাগণ প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার গুরুত্বারোপ করে বলেন, জাকাত শিক্ষা জাতীয় কারিকুলামভুক্ত করতে হবে, উচ্চ শিক্ষার সিলেবাস ভুক্ত করতে হবে, জাকাত সংগঠন প্রতিষ্ঠা করতে হবে, ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করে জাকাত আদায়ে আইন প্রণয়ন করাতে হবে, সভা, সেমিনার, ডায়ালগ, মাহফিল, গোলটেবিল বৈঠক, সমাবেশের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই জাকাত অর্থনীতিকে দূরে নেওয়ার পরে সুদের হিসাব যখন তাদেরকে দেওয়া শুরু করেছে, যখন সুদ কষার হিসাব শুরু করেছে, তখন থেকে মুসলমানরা দরিদ্র হওয়া শুরু করছে, গরিব হওয়া শুরু করছে, মার খাওয়া শুরু হচ্ছে। সারা দুনিয়ায় তারা নিগৃহীত, নিষ্পীড়িত, নিরীবিত, একেবারে তারা অসহায় মানুষ। আমরা গাজার অবস্থাটা বর্তমানে দেখতে পাচ্ছি যে কত নিপীড়িত। আমরা কাশ্মীরের অবস্থা জানি, সব জায়গার অবস্থা জানি। এমনকি আমরাও বলি গরিব দেশ বাংলাদেশের মানুষ। এর মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাকাত, এই জাকাতটাকে, এই জাকাত অর্থনীতিকে আমরা গুরুত্ব দেই নাই।